বন্ধুরা, চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। আজ দেখো কী করেছি। আর এখন এই মাত্র আজান হলো 12:30 বাজে টাইমিং। দাদাভাইকে দেখুন, আজ দেখো অনেক কিছু রান্না করেছি অল্প স্বল্প করে। প্রথমেই এই দেখো কচু শাক, আবার চিংড়ি দিয়ে। তা যদি এটা আজকের না, এটা আজ 2-3 দিন হয়ে গেছে। এই দেখো চিংড়ি দেখাই যাচ্ছে। এটা একটু বেশি করে রাখি, কেন এটা সচরাচর তো করা হয় না। ওই কারণে একটু বেশি করে লাগলে 2-3 দিন হয়ে যায়। আর আমি তো কচু শাকটা ভালোবাসি, তোমার দাদাভাই ভালোবাসে। এই দেখতে পাচ্ছ চিংড়ি, বড় বড় চিংড়ি। এই দেখো চিংড়ির সাইজগুলো দেখো, মোটামুটি বড় বড়। এই তো বড় বড় চিংড়ি দাদাভাইকে মাখিয়ে দিই, দাদাভাই খেয়ে নিই। আর মোটামুটি সবই অল্প স্বল্প করে করেছি। এই দেখতেই পাচ্ছ চিংড়িগুলো। দাদাভাই যদি চিংড়ি খেতে ভালোবাসে। এই যে চিংড়ি দেখা যাচ্ছে, আমি একটু নিয়ে নিই। আমি একটু সবটা নিয়ে দাদাভাই খাক, আমি চিংড়ি আমার না হলেও চলবে। এই দেখতে পাচ্ছ এখন কতগুলো চিংড়ি দেখা যাচ্ছে, সব চিংড়ি রয়েছে। আমার পড়েছে একটা, এই একটা মাথা। যাকে দাদাই খাক, দাদা খেলেও হবে। আমার অতটা, আমি তো দাদার জন্য সবটাই চেষ্টা করে রাখি যে উনি একটু খাক। আমার চিংড়ি পড়েইনি, দেখো একটাও চিংড়ি পড়েনি। যে যার ভাগ্যে, আমার ভাগ্যে ছিল, ওনার ভাগ্যে পড়েছে। হ্যাঁ, কেমন হয়েছে? ভালো হয়েছে। আর এমনি বন্ধুরাই কচু শাকটা ভালো হবে, কারণ এটা কাল কচু। এর আগের ভিডিও তো তোমরা দেখিয়েছি আমি। এই কচুটা খুব ভালো, খুব টেস্ট হয় কচুটা। যদিও আমার এখানে কেনা লাগে না, তবুও মাঝে মাঝে আমি কিনে খাই। আর এটা আমি তুলেছিলাম আমাদের, এটা পাশার জমি আছে, মানে জমি বলতে পুকুরের পাশ দিয়ে তুলে এনেছিলাম। হ্যাঁ, খুব সুন্দর লাগছিলো খেতে। আর একটু আধটা করে দেখতেই পাচ্ছ কতগুলো সাজানো রয়েছে, সব তরকারি পত্র সব রয়েছে। ডাল রয়েছে, এটা বেগুন আলু মাখা, এটা শুকনো লঙ্কা আর কাঁটা তেল দিয়ে মেখেছি। কেন পেঁয়াজটা আমি খুব একটা পছন্দ করি না, কাঁটা পেঁয়াজ। আর এই বর্ষা নেমে গেল বন্ধুরা। তবে বর্ষাকালটা ভালো লাগে, তবে একটু অসুবিধা হয় কি, কাদা। গ্রামের ব্যাপার, গ্রামে তো একটু কাদা হবে। না, আমার বৃষ্টি সারাদিনে হোক, আমার কোনো অসুবিধা হয় না। আর বন্ধুরা, তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো, যেটা আমার হয়ে গিয়েছে। তোমাদের এই অনেক দিন আগে হয়তো একটা ভিডিও দেখেছিলাম, আমি একটা বেড কভার তৈরি করছিলাম। ফাইনালি বেড কভারটা আমার হয়ে গেছে। কেননা প্রায় অনেক দিন ধরে আমি বেড কভারটা করছিলাম। ওই কারণে দাদাভাই খাওয়া হয়ে গেছে একটা। ডালটা দিয়ে দিই, ডালটা অল্প দিই, কেন ওর ঘ্যাঁগো ঘ্যাঁগো করছে, তোমাদের দেখায়নি ক্যামেরাতে। ডাল খেতে চায় না একদম, এই জন্য অল্প দিয়েছি ডালটা একদম। আর এই যে বেগুন মাখাটা দিয়ে দিই, বেগুন আলু মাখা। আর করেছি এই দেখো, এইটা তো তোমরা দেখেছো আগে, এটা আমার মিষ্টি কুমড়ো শাকের বড়া। এটা দিয়ে দিই। আর একটু ভেন্ডি, এটা ভেন্ডি দিয়ে আলু দিয়ে, আর ওই মাছের ডিম ছিল, মাছের ডিম দিয়ে করা, দিয়ে দিই। খেয়ে নিই। সেই দুপুরবেলা আজকে ছিল এই। তাই আগে আমার বেড কভারটা হয়ে গিয়েছে, একটু কাছি কেচে আর তোমাদের পুরো ভিডিও, মানে বেড কভারের ভিডিওটা দেখাবো। আর এর আগে তো আমার দুটো বেড কভার, একটা বালিশের কভার চুরি গেল, যেটা আমাদের ফতেপুরে যে পাঁচ ক্লাবে যে কৃষি মেলা হয়, কৃষি মেলাতে আমি দুটো বেড কভার দিয়েছিলাম, একটা বালিশের কভার দিয়েছিলাম। সেই মানে সব কটাই আমার চুরি হয়ে গেছে। তবে তোমার কাছে একটাই সাবধান করি, যে প্রতি বছর তোমার কৃষি মেলায় যে ওগুলো যাই, যে যেরকম পারো দাও তোমরা, কিন্তু দিও না। কিছু মনে ওরা কেয়ারলেস,
ওরা কোনো দায়িত্ব নিয়ে কোনো জিনিসটা নেয় না, বা দায়িত্ব নিয়ে কাউকে তোমার জিনিসটা ফেরতও দেবে না। মানে ওটা অ্যাকচুয়ালি চোর ক্লাব। আমার জিনিসটা ভালো লেগেছে, চোখে লেগেছে, ওরাই নিজেরাই কেউ নিয়ে নিয়েছিল। এটা আজ 2 বছর আগে। তবে ওই বন্ধুরা আমার ওই জিনিসের জন্যে আমি যে কতদিন রাতে আমি ঘুমাতে পারিনি, আমার চোখ খারাপ, আমি চোখ অল্প দেখি, তারপরেও কিন্তু আমি বসে বসে সারাক্ষণ ওই বসে বসে আমি ওই বেড কভারটা তৈরি করতাম, ছুঁচের কাজ। তারপরেও আমি জিনিসটা আমার চুরি হয়ে গেছে ওখান থেকে। ওই জন্য বলছি ওই ক্লাবে তোমরা কেউ কিছু দিও না। কিছু মেলায় কেউ অনেক কিছু দেখলাম, অনেক কিছু দেওয়া আছে, আমি সেই থেকে ওই ক্লাবে মানে কোনো মেলাতে আমি ঢুকিনি ওই ক্লাবে। এত চোর ক্লাব ওটা। যাও দাদাভাই খাওয়া হয়ে গেল। ওই দেখো একভাবে একসাথে খেতে খেতে যেদিকে তরকারি সেদিকে খাবে। যাও ডাল নিয়ে নিই আমি। আজ এই ডালটা করেছিলাম প্লেন ডাল। তবে এই দুপুরবেলাটা সকালের দিকে বৃষ্টিটা হলো, যখন আমি রান্না করছি তখন বৃষ্টিটা হলো। বৃষ্টিটা বেশ এরকম সময় হতো, বেশ একটু আমি ঘুমাতাম। এমনি বৃষ্টি হলে কিন্তু সচরাচর ঘুমাতে ভালো লাগে। কার কীরকম, তোমাদের কারোর কীরকম ভালো লাগে একটু কমেন্ট করে জানিও, যে বৃষ্টি হলে ঘুমাতে ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে বৃষ্টি হলে। পাখা চালিয়ে বাইরের কোনো আওয়াজ আসবে না কানে। আমি লাস্টে চিংড়ির মাথাটা পেয়েছি, সেই চিংড়ির মাথাটা একটু খাচ্ছি। আর দাদা খেলো চিংড়ি, আর আমি ডাল দিয়ে মাখিয়ে নিয়ে বেশ ভালোই খেয়ে নেবো। খেয়ে নিয়ে একটা লম্বা একটু ঘুমাবো, একটু তো ঘুমাতে হবে। মানে ঘুমাই না ঠিকই কথা, আমি একটু শুয়ে থাকি দুপুরবেলা। কী করবো, কোথায় যাবো? আজ বেড কভারটা হয়েও গিয়েছে, বেড কভারটা হয়ে গেছে। নাহলে দুপুরবেলা উঠে একটু বসে বসে আমি বেড কভারটা করি। রাতে তো করতে পারি না, রাতে আমি আর পারবো না। দিনের বেলায় যা করা হয়, ওই সকালের দিকে একটুখানি বসি, তারপর সবজি কাটা থাকে ওসব করে টোরে। এইটাতে মাছের ডিম দিয়ে করেছিলাম, ভেন্ডিতে কিন্তু মাছের ডিমও ভালো লাগে, বা চিংড়িতে ভেন্ডিটা করলেও ভালো লাগে। তাই জন্য আমি ভেন্ডিতে করেছিলাম, বেশ খেতে খুব সুন্দর হয়েছিল। যাকে দুপুরবেলা এই খাওয়া দাওয়া, দাদা তো প্রায় খাওয়া হয়ে এলো। এই দেখো না, যেদিকে তরকারি সেদিকে খেয়ে নিয়েছে, আর শুধু ভাজলো। একটু আলু ভাজা নেবে? আর কে খাবে বন্ধুরা? আমরা দুজন তো খাবো, আমাদের ছোটোটা আর কেউ অন্য কেউ খাবে না। তাই যাকে কী করবো। আর যেহেতু আমি এক হাতে ফোন ধরে আছি, একটু 19-20 হয়ে যাবে, তোমার একটু মানিয়ে নিও। কেননা হয়তো ভাববে যে দুটো হাতে সব হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এক হাতে ফোন আছে আমার, ওই কারণে আমি এক হাতে দিয়ে দিতে হচ্ছে আমাকে। আর তাছাড়া এটা আমিই খাবো। যাই হোক, ডাল আলু ভাতে কিন্তু খুব দারুণ লাগে খেতে।